হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Poco X5 Pro 5 যে স্মার্টফোনকে রিভিউ করব, পাশাপাশি এই স্মার্টফোনটি আমরা আনবক্সিং করে দেখব ফোনের বক্স কন্টেন্টে কি কি থাকছে। Poco X5 Pro এই স্মার্টফোনটি কিন্তু আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগনের 778 একটি 5G চিপসেট সহ ব্যাক সাইডে সর্বোচ্চ 108 মেগাপিক্সেল 4K ক্যামেরা সহ থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো আপনার বাজেট যদি হয়ে থাকে 25 থেকে 26,000 টাকা এন্ড আপনি চাচ্ছেন যে এই প্রাইস সেগমেন্টে একটি অলরাউন্ডার সব দিক দিয়ে ভালো একটি ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। সো লেটস গেট স্টার্টেড টু দা ভিডিও। তো ফার্স্ট অফ অল যদি আমরা স্মার্টফোনকে আনবক্সিং করি, তাহলে প্রথমে আমাদের চোখে পড়বে একটি ম্যানুয়াল বক্স, যেখানে রয়েছে একটি ব্যাক কভার এন্ড কিছু পেপারস এন্ড সিম এজেক্টর পিন। তারপরে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি বক্স কন্টেন্টে আর থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার এবং USB টাইপ সি কেবল। তো স্মার্টফোনে বক্স কন্টেন্টে মূলত এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা Poco X5 Pro স্মার্টফোন ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে। এই ফোনটির ফ্রন্টে কিন্তু গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা কিন্তু ব্যবহার করা হয়েছে এন্ড ফ্রেমে এন্ড ব্যাক সাইডে উভয় সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো এটা একটি ডাউনগ্রেড সাইড বলতে পারেন, যেহেতু ব্যাক সাইডে গ্লাস দেওয়া উচিত ছিল, বাট ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেটের সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রোটেকশন হিসেবে ফোনটিতে আপনারা কোর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটাও পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এটি বলতে হচ্ছে, কারণ এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, পাশাপাশি 120 হার্টজের রিফ্রেশ রেট। তো সেক্ষেত্রে স্মুথলি ফোনটি চালাতে পারবেন এন্ড বাইরে আউটডোরে সানলাইটে ডিরেক্টলি কিন্তু খুব ভালো মতো চালাতে পারবেন, কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না। তো ভিউয়ার্স, এবারে যদি আমরা এই ফোনের পারফরম্যান্স সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 12 এর সুবিধা এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778 এর একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে, যেটি নিঃসন্দেহে একটি গেমিং চিপসেট এবং এই চিপসেট দিয়ে কিন্তু আমরা মোটামুটি ফ্রি ফায়ার, PUBG, কল অফ ডিউটি খুব স্মুথলি কিন্তু খেলতে পারবেন। এই স্মার্টফোনটা আপনারা সম্ভবত বাংলাদেশে দুইটি র্যাম রম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন এন্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, এটা বলতে হচ্ছে। ব্যাক সাইডে কিন্তু মোটামুটি 4K তে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন। তো যারা ভ্লগিং করেন, ভিডিও শুট করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু Poco X5 Pro স্মার্টফোন কিন্তু অনেকটাই ভালো হবে। এছাড়াও ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে, ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 67 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এই তো ছিল মূলত Poco X5 Pro স্মার্টফোনটির কিছু ওভারভিউ। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে পারে, কত প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে, এই ফোনটি মূলত বাংলাদেশে আসতে পারে আজ থেকে 15 থেকে 20 দিনের মধ্যে। কিন্তু এই স্মার্টফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি আসা একটা পসিবিলিটি রয়েছে। যদি আনঅফিশিয়ালি আসে, তাহলে এই ফোনটির বেস্ট ভ্যারিয়েন্টটি প্রাইসটি হতে পারে 25 থেকে 26,000 টাকার আশেপাশে এই ফোনটির প্রাইসটি হতে পারে। এখন বাংলাদেশে আসলে বোঝা যাবে যে কত প্রাইস রেঞ্জে লঞ্চ হয়। তবে এই ফোনটি যদি বাজেট ফ্রেন্ডলি যদি প্রাইসে যদি লঞ্চ হয়, তাহলে কিন্তু এই ফোনটি মার্কেট কাঁপাবে, এমনটা বলতেই হচ্ছে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।